আজকে আপনাদের দেখাবো আহ বিশাল বড় রুই অথবা কাতলা কে ঘায়েল করা অথবা বড়শি দিয়ে ধরার স্পেশাল টোপ, যেটা আমি আগেও অনেক ব্যবহার করেছি। সবসময় ভালো রেজাল্ট হয়, মাঝে মাঝে হয় না, এটা পানি বিশেষ, ক্ষেত্র বিশেষ। তো আজকে সেই রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। বন্ধুরা, এখন আমরা বাজারে যাচ্ছি রেসিপির উদ্দেশ্যে। যে যে মালামাল প্রয়োজন, ভুসি, এরপরে হচ্ছে সরিষার খোল, এগুলো কিনতে। তাই আপনাদের একটু ফল দেখালাম। এই দেখেন, একটু ফল দেখে নেন। এই ফাইনালি আমরা আসছি এই দোকানে। তো প্রথমেই আমরা আঙ্কেলের সাথে কথা বললাম, এরপর তাকে সরিষার খোল নিলাম 300 গ্রাম। সম্পূর্ণ মেনুই আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপরে 300 গ্রাম সরিষার খোলের পরে নিলাম গমের ভুসি। গমের ভুসিটা নেবেন হচ্ছে 200 গ্রাম। এই দেখেন, এই যে গমের ভুসি, এটা নিচ্ছি 200 গ্রাম। এরপরে পার্টিকুলারলি আমরা অন্য একটা দোকানে চলে গেলাম। ওইখানে গিয়ে আমরা প্রথমে নিচে হচ্ছে আপনার গুড়। গুড় নিচে হচ্ছে আপনার 100 গ্রাম। আমি বেশি নিছিলাম, তবে আপনার মেনুতে লাগবে 100 গ্রাম। এটা তালের গুঁড়ো হলে ভালো হয়, না পেলে আখের গুঁড়ো হবে, কিন্তু তালের গুঁড়ো হলে ভালো হয়। এরপরে পরে এটা হচ্ছে আপনার সব থেকে কাতলা মাছের পছন্দের জিনিস, এটা হচ্ছে আপনার এলাচ। এলাচের ঘ্রাণটা কাতলা মাছ অনেক ভালো পছন্দ করে। এরপরে ফাইনালি দেখেন, আমি বাদ বাকিগুলো দেখাইনি, যে সব সম্পূর্ণ জিনিসপত্র কিনে এইগুলো এটা তৈরি করছে, এই যে বানাইছে। সম্পূর্ণ ভিডিওতে, সম্পূর্ণ ডিটেলে ভিডিও করলে ভিডিও অনেক বড় হবে, তাই দেখাইনি। তবে ডেসক্রিপশন বক্সে এটা পেয়ে যাবেন। তবে আমরা এই যে এখন ভোরবেলা ঠিক 5:30 6টা নাগাদ আমরা যে রওনা দিছি আমাদের সেই টিকিটের পুকুরে। আর ফাইনালি এই যে আমরা পৌঁছে গেছি। এই যে দেখেন, শুরুতেই কিছু ভাই বসে আছে। আমাদের ঘাট নাম্বার হচ্ছে 6, এনারা হচ্ছে 2 নম্বর ঘাটে। তো আমরা সেখানে যাব। এই যে ফাইনালি আমার কিছু অ্যাংলার বন্ধুরা বসে আছে, ওরা অনেক আমার থেকে একটু আগেই গেছে। এই যে দেখেন, এই যে এরা বসে আছে, এই যে এখানে আমাদের ঘাট। তো সারাদিন মাছ ধরবো, সারাদিনই দেখবেন। এটা হচ্ছে আমাদের প্রথম মাছ, বহুনি পুটি পুটি হিট হয়েছে। এরপরে সারাদিনের ভিডিওগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। সো বন্ধুরা দেখেন, দ্বিতীয় হিটটা আমাদের আর হলো না। পাশের ঘাটে আমাদের এক কাকা হয় আর কি, সম্পর্কে। তার ওইখানে একটা 1 থেকে 1.5 কেজি সাইজের একটা সম্ভবত ওইটা ইয়া মাছ, মির্গা মাছ হিট হয়েছে। আমরা ওইটে আছি যে কখন আপনাদের বড় মাছ হিট করা দেখাবো। দেখা যাক কখন হয়। বলতে বলতে আমাদের পাশের ঘাটে আরও একটা হিট। এই যে ফাইনালি আমরা একটা হিট করলাম। এটা ভিডিওটা সম্পূর্ণ করতে পারি না। এটা মৃগা মাছ, বন্ধুরা। তবে আমার বন্ধু শরীফ, সে চার করছে। আহ, আহ, নতুন করে আবার দ্বিতীয়বারের মতো চার মারা হচ্ছে। এটা সিজানি চার বলে। সিজানি চার আপনার মাঝে মাঝে করতে হয়। তো এরপরেই এই যে দেখেন, মোটামুটি একটা হিট হইলো আমাদের। তবে আশা করা যায় এটা হচ্ছে রুই মাছ হবে। দেখা যাক কি হয় এটা। আহ, এটা সম্ভবত রুই মাছ হবে, নাহলে মৃগেল মাছ হইতে পারে। আহ ওয়েটে আছে সবাই, যে কখন হিট ইয়া করবে, ল্যান্ডিং করবে মাছটা। ছোট মাছও অনেক সময় অনেক ইয়া দেখায়, শক্তি দেখায়। তবে মাছের সব থেকে ভালো মুহূর্তই এইটা। যারা মাছ ধরা ভালোবেসে থাকেন তারা বুঝতে পারবেন যে একটা অ্যাংলারের জন্য কতটা মজাদার এইটুক। তো এরপরে সারাদিন টুকটাক ভালোই মাছ হয়েছে। ফাইনালি আমাদের ওটা অনেক রাত হয়ে গেছিল, ওই জন্য ভিডিও করতে পারি নাই। আমাদের প্রায় 20-25 কেজির মতো হয়েছিল। তারপরে বন্ধুরা, আমাদের ওই মাছটা হওয়ার পরে আর একটা হিট হলো। এটা মোটামুটি মনে হচ্ছে বড় মাছ, 1 থেকে 1.5 কেজি হবে। আহ, দেখা যাক তারপরে কি হয়। টুকটাক সারাদিনে অনেকই হিট হয়েছে। এরপরে আহ, আহ, বেশি হয়েছে আপনার মির্গে মাছ। বিকজ অফ দ্যাট, দ্য ঘের মালিক সম্ভবত বেশি মির্গা মাছ দিয়ে আর কি চাষ করছে। রুই মাছও আছে, কিন্তু রুই মাছ একটু সাইজ বড়, 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি। আর মোটামুটি 1 কেজি 1.5 কেজি সাইজের হচ্ছে আপনার সব মির্গে মাছ। বেশি মির্গে মাছ হিট হয়েছে সবারই, আমাদেরও। তো আজকে মোটামুটি এই পর্যন্তই থাক বন্ধুরা। আর বন্ধুরা, সারাদিনে যত ভিডিও আছে সব যদি আপলোড করা হয় অনেক লং ভিডিও হয়ে যাবে। তো বাদবাকিগুলো সামনের
এপিসোডে আপনারা পাবেন। তবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাই আমি দিব। চেষ্টা করব যেন সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা সাপোর্টের জন্য একটু লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, মাঝে মাঝে শেয়ারও করবেন। তো আপনাদের লাইক পেলে আমাদের সারাদিনের কষ্টটা একটু ভালো লাগে আর কি। তো খোদা হাফিজ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।